জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিটসগুলো ছিল আমাদের প্যাথোলজিতে, ওইগুলো সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। পরে আমরা অন্য জায়গার থেকে সময়টা কালেক্ট করি। এখন আমাদের 75 মতো র্যাপিড অ্যান্টিজেন কিটস অ্যাভেলেবেল আমাদের হাতে আছে, এবং আমরা হয়তো মানে ছোটো একটা কোটেশনের মাধ্যমে আমরা সামনে ইমিডিয়েটলি হয়তো আমরা কিছু র্যাপিড অ্যান্টিজেন কিটস কিনবো। মেশিনের কিছু অংশে ঝামেলা দেখা দেওয়ার কারণে ওই আরটিপিসিআর মেশিনটা এখন ফাংশনাল না। প্রায় 50,000 মনে হয় লোকালি খরচ হবে এটা ফাংশনাল করতে। করোনার প্রাদুর্ভাব নতুন করে শুরু হয়ে যাওয়ায় আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা জোরদারভাবে এই বিষয়ে এগিয়ে যাচ্ছে। আমরা কমিটি গঠন করেছি, বিশেষজ্ঞ প্যানেল রেডি আছে। আমাদের বর্তমানে 40টা বেড আইসোলেশন বেড রেডি আছে এবং 10টা আইসিইউ বেড রেডি আছে, এবং আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট এবং করোনার জন্য মেডিসিন স্পেশালিস্ট টিম অলরেডি রেডি আছে। যদি খুলনাবাসীর মধ্যে কোনো রকম করোনার প্রাদুর্ভাব বেড়ে যায়, তাহলে এই জন্য যত ধরনের চিকিৎসা বা ব্যবস্থাপনা নেওয়া দরকার আমরা করতে পারবো। সর্দি, কাশি, তারপরে তার অক্সিজেন কমে যাচ্ছে বা তার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম কোনো রুগী পেলে আমরা তাকে টেস্ট করতেছি। তো এই ধরনের রুগীগুলো খুবই কম। আমরা শ্বাসকষ্ট নিয়ে আসছে বা করোনার সিমটম নিয়ে আসছে, তাদেরকে আমরা আলাদাভাবে রেখে তাদেরকে চিকিৎসা বা তাদের হিস্ট্রি নিচ্ছি বা তাদের চিকিৎসা ব্যবস্থা মতো দিচ্ছি। আর যেগুলো হচ্ছে যে গ্রিন জোনের রুগী, সেগুলোকে আমরা আর একটি রুমে নিয়ে তাদেরকে আমরা পরীক্ষা করতেছি। এভাবে আমরা ডিভাইড করে আমরা রোগীদেরকে পৃথক করে আমরা চিকিৎসা দিচ্ছি। এখন মোটামুটি স্বাভাবিকভাবে দিনে আসতেছে 8-10টা মতো আসতেছে। এখন কার্যক্রম খুলনা মেডিকেল কলেজের হসপিটালে আজ প্রথম কালেকশন বুথ চালু করা হয়েছে। এখন এই পর্যন্ত কালেকশন সংগ্রহ করা হয়েছে 2টা। আমি এখানে আসছি মূলত করোনা টেস্ট করার জন্য আসছি। আর যেহেতু এখন সারা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি করোনার একটা নতুন ভাইব এটা সৃষ্টি হয়েছে, সব জায়গায় মোটামুটি টুকটাকভাবে ছড়াচ্ছে যতটুকু জানি। তা আমার জ্বর আসছে হঠাৎ করে, আমি এই জন্য আর বেশ কিছু সিমটম ছিল, এই জন্য সতর্কতার জন্য মূলত আসছি এখানে টেস্ট করার জন্য। আমি এখানে করোনা টেস্টের জন্য আসছি, কিন্তু আমি পেশেন্ট নিয়ে আসতে পারছি না। আমার এনারা বলছে যে পেশেন্ট আনতে হবে, আমি পেশেন্ট আনতে পারছি না, বিদায় হচ্ছে না।